জীবনে সব কিছু কি আর প্ল্যান মতো হয়? সেদিনও হয়নি। ভাবির ভাইয়ার একটা উইশ করা পোস্ট দেখেই মাথায় বাজলো আজ ভাইয়ার জন্মদিন। তারপর ভাবলাম ফোনে উইশ না করে ভাইয়াকে এবার একটু স্পেশাল করানো যাক। তো যে ভাবা সেই কাজ। তারপর কেক নিয়ে চলে গেলাম তাদের বাসায় এবং অপেক্ষা করছিলাম কার কি এক্সপ্রেশন আমাদেরকে হঠাৎ দেখে সেটা দেখার জন্য। সো দেখা যাক কি হয়। আমরা দাঁড়িয়েছিলাম একটু আড়াল করে যেন আমাদেরকে না দেখে। এই যে ডোর খুললো। এটাই ছিল তাদের এক্সপ্রেশন। দেন ব্যাডে বসে একটু রেস্ট নিচ্ছিলাম। ভেতর থেকে মনে হচ্ছিল অনেকটাই মেঘলা, কিন্তু বাইরে আসলে একটানা রোদ ছিল। এই যে এদিকে আমাদের আনা কেকটা কাটার জন্য ভাতিজা অনেক প্যারা দিচ্ছিল, তাই ওদের বাসায় থাকা প্রেস্টিকে একটা খাওয়াই ওকে আসলে ম্যানেজ করা হচ্ছিল কোনোভাবে। তারপর ভাবি বলছিল যে এখানের বেলপুরি অনেক মজা, তোমাদেরকে চলো আজকে বেলপুরি খাওয়াই। দেন হচ্ছে এই যে নিয়ে আসছে, আমরা বেলপুরি খাচ্ছিলাম সবাই। দেন গেলাম ছাদে একটু ঘুরতে। এটা হচ্ছে বিকেলের দিকে, বাইরে যথেষ্ট রোদ ছিল। তারপর একটু হাঁটাহাঁটি করে রোদ থাকায় হচ্ছে চলে এসেছে বাসায়। আর যেহেতু চার টাইম এখন, তো বাসায় এসে একটু চা পান করলাম। আর এই যে বেলকনিটা আমার সবসময়ের পছন্দ, তাই আমি কারণে বেলকনিতে যাই এবং বাইরের দৃশ্যগুলো দেখে আমার ভালো লাগে। আর এদিকে আমার বাবাটা কি করে দেখেন। ও হ্যানা কোথায়? হ্যানা না বিয়ে গেছে। না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। এটা দেখে আমি মূলত ভয়েস দিতে পারছিলাম না হাসির জন্য, তারপরও দেওয়া হচ্ছে। আর যাই হোক, সে কাঙ্ক্ষিত মুহূর্তটা। Happy birthday to you. Happy birthday, dear Maya. Happy birthday to you. Happy কেকের পর্বটা শেষ করেই শুরু হলো ডিনারের আয়োজন করা। অ্যান্ড রান্নাঘরে গিয়ে দেখলাম ওর অলমোস্ট বিফ তেহারি করা শেষ, এখন চিকেন ফ্রাই মানে করা। আমাদের একটা এরকম দোকান দেওয়া উচিত, কেএফসি। আমাদের বলতে কার কার? এই যে তোমার আর আমার। কেন? এই দেখো আমরা কত সুন্দর চিকেন বানাইতে পারি, কেএফসি বানাইতে পারি, আর বিরিয়ানি রান্না করতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি না কারণ আমাদের চেহারা ভ্যালুটা বেশি, তো চিকেনের দামটা তখন কম হয়ে যাবে, তাই দিচ্ছি না। চিকেনের ধস নেমে আসবে। এই যে হাসি, আনন্দ, দুষ্টুমি, এমন করেই আমরা সবাই মিলে আজকে সাধারণ দিনটাকে অসাধারণ করে তুললাম। আর বারবার মনে হচ্ছিল কি জানেন, এই আনন্দটাই আসল সারপ্রাইজ। তারপর খাওয়া দাওয়া, আড্ডা, আর হচ্ছে হাসাহাসি, সব কিছু মিলিয়ে ভালোবাসা ভাগাভাগি করেই হচ্ছে আমরা গল্পটা শেষ করলাম। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।